ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাঈদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে হলে সেটা মোকাবেলা করব। এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের উড়িয়ে দিব, এই ধরনের একটা কথা উনি সেখানে বলেছেন। প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু ওলটপালট করে দেয়া, এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে, গণভবনকে মানুষ ঘেরাও করেছে, সেরকম একটা পরিস্থিতি ছিল 5ই আগস্ট। সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা কারা করেছে এদেরকে আপনারা চেনেন। আমরা ছিল আমাদেরকে যখন হুলিয়া দেয়া হয়েছিল, আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি, আল্লাহর রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই, আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই, আমরা আপনাদের সাথেই ছিলাম। একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি। সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, জীবন দেওয়ার, বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের, এটা নতুন কোনো অভ্যাস না। ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে এই ধরনের কথা তো আমি তো বলেছি, এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা। এবং আপনি বুঝতে পারেন না কেন আমি বুঝলাম না, কারণ আমি তো স্পষ্ট করে বললাম যে ব্যারিস্টার ফুয়াদের একটা পুরাতন বক্তব্য গত বছরের 5ই আগস্ট, সেই আগস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে, অ্যাজ ইফ ব্যারিস্টার ফুয়াদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এটা 2024 সালের 5ই আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ সমাবেশ থেকে বলা, এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে প্রচারও হয় নাই। অথচ সেরকম একটা ফুটেজকে এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে, এবং আমি দেখেছি অনেক রাজনীতিবিদ এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন।